हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल। तो डिम्पल लाइफस्टाइल আজকে সেকেন্ড ডে ব্লগের। তো সকালবেলায় দেখো এখনও বিছানাপত্র কিছু তোলা হয়নি। আর ডিম্পি দেখ লাল মতোটা কি পরে আছে বলো তো? ভাবছো যে প্যান্ট পরে আছে? না, ও আমার ব্লাউজ নিয়ে হাতা দুটো পায়ে গলিয়ে বসে আছে। পাগল লোক, পুরো একদম পাগল। উঠে দাঁড়া দেখি বাবা, একটা কোনো মানে আছে? হ্যাঁ, কালকে রাত্রেবেলা এরকম ওটা পরে নাচ করছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে থেকে এক পাক ঘুরে এসছে, এসেই এখানে ওই যে দেখো, এবারে দেখো। তো চলো ঠিক আছে, আজকে ডেলি ব্লগের সেকেন্ড ডে। তো আজকে আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এখন আমার কোনো কাজ হয়নি, কিছু না। ঘুম থেকে উঠেছি, উঠে বাইরে হঠাৎ দেখি না গাছে ডাবগুলো পাড়া। কী ব্যাপার হলো, কালকে পর্যন্ত গাছে কোনো ডাবগুলো পাড়া ছিল না। সকালবেলা উঠলাম, কেউ ডাকলো না, কিছু না। গাছে ডাব পাড়া, গাছে পাতা টাতা সব ফেলা। তারপর দেখছি যে ডাবগুলো রান্নাঘরে ঢাকা দেওয়া। কাউকে তো কাটার কথা বলাও হয়নি। তো কি হয়েছে এখন ব্যাপারটা আমি ঠিক জানি না। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা ওইখান থেকে স্টার্ট। তো মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। শুধু বিছানাটা তুলবো। আর তার মধ্যে তা বললাম না, ডাব পেরে গেছে। তো ভোরবেলার ঠাম্মি পেরে গুছিয়ে গেছে। তো আর একটা আমাদের ডাব কেটেছে, যেটাকে দোমালা বলে। তো শাঁস আর ঝোলটা একসাথেই রেখেছে। তো তুমি কি খাচ্ছ পাপা? ডাব। ওটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা নাকি আঁশ। তো সকালবেলায় ডাবের জলটাকে পেট শরীর ঠান্ডা করে, বলো ঠান্ডা করে। খুব সুন্দর দোমালা হয়ে গেছে। দোমালা হয়ে গেছে যেহেতু, তো এটা তোমার হয়ে গেছে, দোমালা হয়ে গেছে যেহেতু। জলটা সেই ঝাঁঝালো মিষ্টি, যেটা না খুব সুন্দর খেতে। তো এখন এবার জল টলগুলো খেয়ে নিয়ে তারপরে বিছানাটা তুলবো। তুলে নিয়ে চাটা করবো, খেয়ে ওর পাপাও বেরোবে, বা ওর পাপা স্নান করছে। তো ঠিক আছে, চলো ওর পাপা বেরিয়ে যাক, তারপরে আবার আসছি। তো দেখো আমরা সেই থেকে চা খেয়ে নিয়ে পাপা কাজে ডিউটি বেরিয়ে গেছে। তো তারপর থেকে আমরা দুজনে এখানে শুয়ে ল্যাপ খাচ্ছি, যেটা আড্ডা। তো একটু আমার ফোনেও চার্জ নেই, ফোনের ব্যাটারি পুরো লাল হয়ে গেছে। তো আমি ভিডিও এডিট করলাম, করে পোস্ট করে নিয়েছি। নিয়ে এবার আমি কাজগুলো সারবো। কিন্তু তোমার সাথে কতটা শেয়ার করতে পারবো আমি জানি না, কারণ একটুও চার্জ নেই, 15% চার্জ আছে। এবং সেটা তো চলো ফোনটা একটু চার্জ দিয়ে নিয়ে আর এখন করবো আমি কাজ আছে, কিছুটা শেয়ার করে নিই। এই যে এইগুলো সব ধোবো। এখানে তো চা খেতে খেতে আমি আর খাইনি, ওইগুলো সব বের খাবার দাবার, ওইগুলো বিস্কিট মুড়ি, অনেক রকমের বিস্কিট মুড়ি টুড়ি, এটা তো আছে। এই কৌটোটাতেও বিস্কিট টিস্কিট আছে। তো সব আমার দাবা ঘর এখন এলো পাতারি হয়ে আছে। দাবা ঘর বলা ভুল, শুধু দাবাটা। তো এইগুলো আমি এখন ধোবো, পরিষ্কার করবো। জামা কাপড় ডুবিয়ে এসেছি, সেগুলো কাচবো, আমি নিজে চেঞ্জ করব, করে নিই, কাজবাজগুলো সেরে নিই। আর দেখো এর দ্বারা এরা এই যে লাট সাহেব। হ্যাঁ রে, তোদের কি খবর? তো ঠিক আছে, চলো। আর ঘর মুছবো, জল তুলে রেখেছি। আর আজকে কী রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে ভাবছি একটু ওদের জন্য, ওর পাপার ঠাম্মির জন্য শোল মাছ আছে, শোল মাছটা দিয়ে একটু মাছ সবজি দিয়ে বা উচ্ছে দিয়ে একটু তিতো মানে তরকারি করে দেবো, আর ভাত করে দেবো। কালকে বিরিয়ানি করেছিলাম, সেই বিরিয়ানিটা রয়ে গেছে কিছুটা। তো আমার আর ডিম্পির বিরিয়ানি হয়ে যাবে, কিছুটা বলতে অনেকটাই আছে। তো আমার আর ডিম্পির বিরিয়ানি হয়ে যাবে। আর ওর ঠাম্মি তো বিরিয়ানি খায় না। আর ওর পাপাও কালকে যেহেতু আজকে আর খাবে না গো। তো ওর পাপার জন্য ভাবছি পাপা শোল মাছ খেতে খুব পছন্দ করে। পাপার আর ঠাম্মির জন্য একটু শোল মাছের তরকারি করে দেবো, আর ভাত করে দেবো, আর কিছু ভাজাভুজি করে নেব। আর আমাদের বিরিয়ানিটা খাওয়ার সময় গরম করে নেব। তো চলো, মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, কিছুক্ষণ ওটা ঠান্ডাটা কাটুক, বরফটা কেটে যাক, তারপরে রান্নার দিকে যাব। তো তার আগে এক্সট্রা যে কাজগুলো আছে, ঘর মোছা, জামা কাপড় কাচা, ওই টামগুলো আজকে সব দেবো, ওইগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপর আসছি আবারও তোমাদের সাথে দেখা করতে। আর এখানে জল টল আমি সব তুলে গুছিয়ে রেখেছি, ঠিক আছে। ওই জলে তো ঘর মুছবো, অসুবিধা নেই, গুছিয়েই রেখেছি। তো কতটা শেয়ার করতে পারবো আমি জানি না, ইচ্ছা ছিল পুরোটাই শেয়ার করবো, কিন্তু বললাম যে একটুও চার্জ নেই। আর ভিডিও এডিট করে পোস্ট করতে করতে না, তো আজকে থেকে আমি চেষ্টা করবো, আজকের ভিডিও, আজকে ডেইলি ব্লগ বিকালের মধ্যে পেয়ে যাবে, পার ডে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে পেয়ে যাবে। তো ডে ব্লগ ডেই আমি পোস্ট করব, যেহেতু চ্যালেঞ্জ ভিডিও। তো ঠিক আছে, চলো আমি কাজগুলো সেরে নিই। তো নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি ততক্ষণ একটু ফোনটা চার্জে দিয়ে নিই। ঠিক আছে, নতুন আবার যাই হোক, তুমি 7বার ঢুকাবে, বের করবে অমনি না, সুইচ চাপলে অটোমেটিক খুলে যাবে। এই যে এই সাইড দিয়ে এটা চেপে দিলাম, এই যে সুইচ, এই
বক্স নতুন একটা কিছু পেলে হয়, তাই না? সেটা নিয়েই পড়ে থাকবে। পেন্সিল বক্সটা নতুনটা বের করে দিয়েছি, পুরানোটা হয়ে গেছে বলে ওটা নিয়েই পড়ে আছে, পাগল লোক। ডাব ডাব করে কত কিছু না হয়ে যাচ্ছে। লেখাটা শেষ করো, 10:15, 10:30 বাজুক দিচ্ছি। তো ডাব ডাব করে কত কিছু হয়ে গেল। তো এখানে দেখো, যাই হোক ড্রাম টামগুলো সব ধুয়ে দিয়েছে, এই যে সারি সারি মেলা। আর দেখো ডাব খেতে গিয়ে আমি একটু ছাওয়ায় দাঁড়াই, প্রচুর গরম হচ্ছে। জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি। ডাব খেতে গিয়ে চামচ ভাঙছে, এখানটা আমার ঝাঁট দেওয়া উঠোন টুঠোনগুলো সব নোংরা করলো। দেখো এই চামচটা ভেঙে দিয়েছে, দেখো ডাবের কষও ধরে নিয়েছে, নিয়ে দেখো। আর এই দেখো উঠোন টুঠোনগুলো দেখো। আর এই যে আমার জামাকাপড় সব কাঁচা মেলা হয়ে কাঁচা ধোয়া হয়ে গেছে। এবারে আমি থালা বাসন এবারে আমি ঘর মুছবো, মুছে নিয়ে তারপরে এবারে আমি ঘর মুছবো, মুছে নিয়ে। প্রচুর গরম হচ্ছে, এত গরম হচ্ছে প্রচুর বলবো। হ্যালো গাইস, ডিম্পিকে বই পড়তে বসিয়ে দিয়েছি। ভাবলাম যে সোমবার থেকে ঠিক আছে, সোমবার থেকে যেহেতু স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, তো এবার স্কুল স্টার্ট হচ্ছে সোমবার থেকে, তার পরের সপ্তাহ থেকেই এক্সাম, ইউনিট টেস্ট। এটা হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্ট। তো ওদের 1 মাস ছাড়া ছাড়া স্কুলের এক্সাম হয়। তোমার ফার্স্ট ইউনিট ফার্স্ট টার্ম, আবার ফের সেকেন্ড ইউনিট সেকেন্ড টার্ম, এমনিভাবে হয়। তো তাই জন্য ভালো জানি তুই পড়ে নে, আর আমি এইদিকে কাজবাজগুলো করি। এত গরম হচ্ছে, এটা কি বলবো, লাস্টে এসে আমি বললাম যে একটু বসে নিই, তারপরে কাজবাজগুলো করবো, কোন আগে শরীরটা একটু হোক। আর এত গরম না, কালকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হলো, কিন্তু কি আর বলবো। তারপরে আজকে সকালে মরণের গরম রাখা রেখেছে। আর যতটা আমি চেষ্টা করি করে নাও প্রথম থেকে, যখনই ভুলে যাবে প্রথম থেকে। হ্যাঁ হ্যাঁ, তো আমি চেষ্টা করি মানে যখনই ভিডিও করা যায় একেবারে ভয়েস ওভার দিয়ে, মানে একেবারে আমি তোমাদের সাথে সাউন্ডটা দিয়ে দিতে একসাথে করে। এটা কারণ তাহলে পরবর্তীকালে কী হয়, যেহেতু আমি একা হাতেই সব কিছু করি, এডিট তো এডিট করার সময় অতটা থাকে না। তার জন্য মানে চেষ্টা করি আমি বেশিরভাগটাই যখন মানে আলাদা করে ভয়েস ওভার না দেওয়ার, একসাথে ভিডিও তুলে একবার একসাথে হচ্ছে ভয়েসটা দিয়ে দেওয়ার। তো যাই হোক, এখন আমি একটু বসেছি, গরম এত হচ্ছে না। ড ঢ তারপরে কি ট ঠ ড ঢ মূর্ধন্য। তো ও আমি তুই একটু বই পড়ে না, কোথাও পড়তে চাইছিল না, কিন্তু এত গরমে না আজকে মাথাটা ঘুরতে হবে, ঘামেতে মাথা চুলকাচ্ছে। হ্যাঁ, ওকে উপরে বসতে বলেছি, উপরে না বসে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছে, একদম বিদ্যার সাগর হয়ে গেছে। তো যাই হোক, অনেক বক করে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। তো প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, প্লিজ আমাকে সবাই সাপোর্ট, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা পাশে থাকলে অবশ্যই আমি মানে কী বলবো, টার্গেট টাইম ফুলফিল করতে পারবো। তো কিছু আর বলার নেই। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও বা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওগুলো কেমন লাগছে, ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর ভালো না লাগলেও কমেন্ট করে জানিও যে এই টাইপের বানিও না বা ওই টাইপের বানাও বা তোমরা কেমন। আর সত্যি কথা বলতে রিলসও আমি বেশি দিতে পারি না, কারণ এই সকালবেলা রান্না বান্না, এখন মেয়েটার স্কুল নেই বলে এবার ওর স্কুল ফের ওকে আনতে যাওয়া এসে ফের সত্যি কথা শরীরও না দেয় না, টায়ার্ড হয়ে পড়ি ভীষণ। কিন্তু কিছু করার নেই, আমি চেষ্টা করছি একটা রিং লাইট কেনার। তো রিং লাইট কিনলেই আমি চেষ্টা করবো পার ডে রিল, লং ভিডিও, এমনি তো একটা চ্যালেঞ্জ চলছে 30 ডেজ চ্যালেঞ্জ, এটা তো দেবই, দেখি আমি কতদিন কন্টিনিউ করতে পারি। তো দেখি চেষ্টা করে কতদূর কী হয়। তোমরা সাথে থাকো, পাশে থাকো, থাকলে সবই হবে। তাড়াতাড়ি আমার 500 সাবস্ক্রাইবার করে দাও। তো এটাই আমার ফার্স্টে, যে তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার করে দাও। কে কে পাশে আছো, সাথে আছো, তাহলে বুঝতে পারবো। আর চলো একটু আমি বসে রেস্ট নিয়ে আমি ওরে ভাবছি সবজিটা কেটে নেবো। আজকে আবার ফ্রিজটাও পরিষ্কার করব, সবজি কাটবো, কেটে নিয়ে তারপরে ঘর দাবা মুছবো, মুছে রান্না করে নেবো, নিয়ে সব কাজের শেষে ফ্রিজটা পরিষ্কার করবো। ততক্ষণ ফ্রিজটা অফ করে রেখে দিই। ফ্রিজে সেরকম কিছু নেই, ফল টল এসবই আছে, আর টান্নার কিছু লোকজন এসব হয় না, টান্না পরিষ্কার করবো একটু মুছে। ঠিক আছে দিচ্ছি, তুমি লিখে নাও, আমি তোমাকে খাবার গরম করে দিচ্ছি। তো এই বকবকানি শোনার জন্য ধন্যবাদ। তো ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করে যাও না। এবারে দন্তান্ন। তো ঠিক আছে চলো, ঠিক আছে চলো, তাই সোমা করে পাগল করে দেবো। কথাটা আমি আগে শুনি। জানা জিনিস, কথা বলেছি লিখতে হবে না, ওসব এখন আর হয় না, কিন্তু কথাগুলোই লিখবে। তো ঠিক আছে, রিভাইজ হয়ে গেলে অসুবিধার কিছু নেই, তুমি যত রিভাইজ দিতে পারো, যত লিখতে পারো, হাত তত তোমার রানিং হবে। ঠিক আছে লিখতে, তাহলে আমি কিছু বললাম না, ওকে লেখা টেখাগুলো আমি দিয়ে যায়। হ্যাঁ, কথা একটু স্পিডেই বলি, একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে চলো, কাজ আছে, আমি এখন আসছি। রান্না করতে চলে এসেছি, এখানে আমি রান্না করতে চলে এসেছি। আর এই যে এখানে একটি মাংস তরকারি, 2 পিস মাংস, একটু কালকে কষা করেছিলাম, তরকারি ঠিক না, তো আছে ওটা একটু আমি মুড়ি দিয়ে বা একটু ভাত দিয়ে খেয়ে নেবো, গরম এটা খিদে পাচ্ছে। আর এইদিকে দেখো ঢেঁড়স ভাজা হচ্ছে, আর ডিমটিকে এইদিকে একটু বিরিয়ানি গরম করে দিয়েছি।
তো ওদিকে ডিম্পিকে বিরিয়ানি গরম করে দিয়েছে, আমার ভাত হয়ে গেছে, ডিম্পি ওইদিকে বিরিয়ানি খাচ্ছে। কাঁটা চামচ দিয়ে কে বিরিয়ানি খায় রে? উঠছে তো। হ্যাঁ, কাঁটা চামচ দিয়ে, ও যে কি ফেভারিট খাবার এটা তা বলার মতো না, এত ওর ফেভারিট, এত পছন্দের খাবার। তো একটু আবার লেটই হয়ে গেল, কারণ যা মশারিটা আবার পড়ে গেছে, যতবার তুলি ততবার পড়ে যায়। তো একটু লেট হয়ে গেছে কারণ আইব্রোজ করতে এসেছিল, একটু আইব্রো করে দিলাম। জল জল চাইছে, ঘর এখন আমার মোছা হয়নি, কখন মোছা হবে কী জানি। তো আইব্রো করে দিলাম, করে দিয়ে আমি রান্নাটা ভাত হয়ে গেছে, তো ওখানে ভাজা হয়ে গেছে, বাকি শুধু তরকারি। তো ঠিক আছে চলো আমি একটু খেয়ে নিই, প্রচুর খিদে পাচ্ছে। তারপর তোমার সাথে দেখাচ্ছে। আরে না না, ভয় পেও না। তো আমি একটু করে নিচ্ছি আমার স্কিন কেয়ার, এবারে স্নানে যাবো, ঘরটা মুছবো। মুছে অনেকক্ষণ থেকেই বলছি ঘর মুছবো, কিন্তু অ্যাকচুয়ালি মোছা আর হয়ে উঠছে না। তো স্নানের আগে আমার যে স্কিন কেয়ারটা, তো সেই স্কিনের একটা ট্রিটমেন্ট করে নিচ্ছি, এটা লাগিয়ে নিয়ে এবার আমি ঘর মুছবো, মুছে আমি মেয়েকে স্নান করাবো, করিয়ে আমি স্নানে চলে যাবো। তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ভুতু না মামার ভুতু, ডাকছো? ভেঙে যাবে রে। কি বিছানাটার অবস্থা করে রেখেছে দেখো। আর আমার দেয়ালগুলোতে অ্যাভয়েড করো, আমার দেয়ালগুলো দেখো না কেউ, অবস্থা দেখছো? কষ্ট হচ্ছে এখন, লাফিয়ে এখন কষ্ট হচ্ছে। ওফ, কি কাজটাই না করলে তুমি। এই ভেঙে যাবে, চলো স্নান করে নেবে, চলো 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 চলো। ভূতু এটা। আমি স্নান করে চলে এসেছি, এসে গোপাল টোপালও দেওয়া হয়ে গেছে। তো অরুণ ফোন করেছিল, অরুণ আসছে। তো অরুণ আসছে, তো তখন আমি গোপাল টোপাল দিয়ে দিচ্ছি। মেয়ে খাবে, মেয়ে যেহেতু বিরিয়ানি খাবে, তো মেয়েকে আমি বিরিয়ানিটা গরম করে দেবো। ওরও স্নান টান হয়ে গেছে, তো স্নানটা করে শান্তি লাগছে, ফ্রেশ লাগছে। এত গরম হচ্ছিল যে কী বলবো, ভালো লাগছিল না। তো ঠিক আছে চলো, ওকে দেখো ওখানে গিয়ে পাকামি করতে শুরু করে দিয়েছে। বলছি যে আমি দিচ্ছি, ওটা গরম করে তারপরে তো ফ্রিজ বন্ধ করো। আমি এক্ষুনি গরম করে দিচ্ছি, ফ্রিজ বন্ধ করো। তো ঠিক আছে চলো, তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমাদের সাথে আবারও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর আজকে সেকেন্ড ডে কমপ্লিট হলো, তো দেখি চ্যালেঞ্জটা কতদিন আমি কন্টিনিউ করতে পারি, আর যদি পুরো ফুলফিল করতে পারি তো খুব ভালো লাগবে। তো নেক্সট এর আরও এরকম অনেক অন্যান্য আরও অনেক রকম এরকম চ্যালেঞ্জ নেবো। ফার্স্ট এটা দিয়ে স্টার্ট করলাম, তো হলো এটা একটা বড় সড়ো চ্যালেঞ্জ, 30 ডেজ ডেলি ভ্লগ, ভীষণ টাফ। তো পার ডেতে এই ভিডিওটা আজকে বিকালে পেয়ে আমি হচ্ছে আপলোড দিয়ে তো বিকালে পেয়ে যাবে। তো কালকের ভিডিওটাই যে আমার একটু লেট হয়েছিল, তো আজকের ভিডিওটা আমি হচ্ছে বিকালের মধ্যেই আমি আপলোড, বিকাল থেকে সন্ধ্যের মধ্যে আমি আপলোড দিয়ে দেবো। তো পার ডে এবার একটু তো আমাকে সময় দিতে হবে, কারণ আমি একলা যেহেতু ভিডিও করছি, স্নান করছি, কাজ করছি, মেয়ে সামলাচ্ছি, তারপর আবার এডিট করছি। এডিট করতে গিয়ে তো ভিডিওটা করা তো বেশি ব্যাপার না, এডিট করতে গিয়েই যত খাটুনি। তো ঠিক আছে চলো, আমি আজকের মতো ব্লগটা তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। আর প্লিজ সবাই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে এসে একটি কমেন্ট করে দিয়ে যাও। তো এখন আজকের মতো টাটা।